ওরে বাবা রে বাবা, আমার আব্বু তো আতঙ্কে থাকে সব সময় যে তোর মার ক্যাসেটটা যদি চালু হয় একবার আর বন্ধ হইব না। আমরাও সবসময় আতঙ্কে থাকি যে ঝাড়ু থাকলে ঝাড়ু দিয়ে পিটান দিব, যা সামনে থাকে তাই দিয়ে পিটান দিব। এই জন্য তার সাথে বেশি তর্ক করি না। তার কাজ করলে মেজাজ হট। ওইখান থেকে শিখছি যে সংসারে কাজ করব, কখনো চিল্লাচিল্লি করব না, নিজের কাজ নিজে করব। চিল্লাবো কেন? হাজবেন্ড বাচ্চাদের সাথে চিল্লাইলে তারা আমাদের কোনো দামই দেবে না, আমার কোনো দামই থাকবে না সংসারে। সংসারে কিছু মহিলা থাকে শুধু শুধুই চিল্লায়, তাদের কাজ করলেই মাথা গরম হয়ে যায়। আচ্ছা বলেন তো, কাজ করে চিল্লাচিল্লি করলে ওই কাজের কোনো কিন্তু দাম থাকে না, কেউ মূল্য দেয় না। কাজ করব নীরবে, যার যেটা প্রয়োজন সুন্দর মতো কাজ করব। তারাই বলবে হ্যাঁ আমার ঘরের বউটা বা আমার মেয়েটা কাজ করে। আমি যদি কাজ করি আর চিল্লাচিল্লি করি আর নিজে এই চিল্লাচিল্লি করে প্রশংসা পাইতে চাই, আমার কি প্রশংসা করবে? এরকম আমি আমার শাশুড়িরে দেখছি আর আমার নিজের আম্মুরে দেখছি। সুদায় চিল্লাইবো, আব্বু অফিস থেকে আসলেও চিল্লাইবো, আব্বু অফিসে যাওয়ার আগে চিল্লাইবো, মানে সে কাজে গেলেই তার মাথা গরম, মেজাজ হট। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ চিল্লাচিল্লি পছন্দ করি না। আমার কথা হচ্ছে কাজ করব, যদি কাজ করে সবার ভালোবাসাই না পাই, কাজ করে পরিশ্রম করে মানুষের মনে কষ্ট দিয়ে কোনো লাভ আছে? এতে আরও মানুষ খারাপ বলবে, আমার যা ফ্যামিলির মানুষ এক কথাই বলবে তোমার কামার চেয়ে চিল্লানিটাই বেশি। এই যেমন আমার মা এত চিল্লাইতো শুধু শুধু ও স্কুল থেকে আইলেই, হ্যাঁ যখনই দেখতাম মুখ টুক আন্দার, আমরা ভয়েই কোনো কথা বলতাম না। কারণ জানি এখন যদি কোনো কথা কই, এমন আছে ঝাড়ু হাতে থাকলে ওইটা দিয়ে পিটান দিব, যা আছে হাতে ওইটা দিয়ে পিটান দিব। তো ওইখান থেকে শিখছি যে কাজ যদি সংসারে করি, যত কষ্টের কাজই হোক, মেজাজ ঠান্ডা রাখতে হবে, সবার সব কিছু আবদার পূরণ করে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। তাহলে তারাই বলবে না যে হয়তো সারাদিন কাজ করে অনেক ভদ্র বা ভালো, ওরাই প্রশংসা করবে। কেন আমি শুধু শুধু নিজে বলতে যাবো যে আমি কাজ করতে করতে মরে যেতেছি, আমার কেউ প্রশংসা করে না, আমি যে কাম করি কেউ চোখে দেখে না, আমার কামটা চোখে পড়ে না, এগুলো যদি আমি সারাদিন গীত গাইতে থাকি, তাহলে এক সময় তাদের কাছে আমার কাজটাও বিষের মতো লাগবে, আমার কাজের কোনো মূল্য নাই, কোনো মূল্য থাকবে না। কাজ করে চিল্লাতে হয় না। প্রত্যেকটা মহিলা মানুষ যদি ঘরে ধৈর্যশীল সহনশীল হয়, কাজ করার জন্যই পৃথিবীতে আমাদের সৃষ্টি করছে আল্লাহ। আল্লাহ তাআলা বলছে তোমরা কাজ করো, ইবাদত করো, রিজিকের সন্ধান করো, তাই না? পুরুষের কাজ হচ্ছে বাহিরে আর আমাদের কাজ ঘরে। কিন্তু কথায় আছে মায়ের স্বভাব কিন্তু চেঞ্জ করা যায় না, মায়েরা মেয়ের স্বভাব পায়। তো তার দেখছি সারা জীবন চিল্লাইতে, আমার শাশুড়িরও বিয়ের পরে এসে দেখি হায় হ্যাঁ আমার জামাইয়ের সাথে চিল্লায়, নন্দদের সাথে চিল্লায়। তো চিল্লাচিল্লি দেখতে দেখতে আমার এমন ভয় লাগছে, আমি চিল্লাই না। মাঝে মাঝে আমি যদি দু একটা কথা আমার হাজবেন্ডকে বলতে যাই, সেও বলে তুমিও কি মার মতো হয়ে যাচ্ছ, দিন খালি চিল্লাচিল্লি করো, এই ভয়ে আমিও চিল্লাই না। যে চিল্লানোর কোনো দরকার নাই, সংসারে কাজ করব, নামাজ কালাম পড়বো, আলহামদুলিল্লাহ সবার জন্য চিন্তা করব যে কে কী খাবে। যদি কেউ আমার সাথে অন্যায় করে তার বিচার একজন করার আছে, আমার বিচার করার কিছুই নেই। তো প্রত্যেকটা মানুষকে বলবো সংসারে কাজ করে চিল্লাইবেন না। আমার খুব এই জিনিসটা বিরক্ত, কারণে আমার অত্যাচারিত আমি নিজে আমার মার দ্বারা।